দাদা সারাদিন বইরা কাম করাইলো, আমাকে গোটা খাইবেরও দিল না। দুঃখ করিস না নাতি, এই জায়গায় বয় বয়, দুটা কথা কই, বয় এই জায়গায়। আমরা এলাম গরিব মানুষ, আমাকে দুঃখ করার কিছুই নাই। তোর একটা কিচ্ছা বলি, তুই মনোযোগ দিয়ে শোন না তুই। এক রাজ্যে ছিল একটা ইয়া বড় মুরগ। তো মুরগ রাস্তাতে হেইলে দুইলা হাঁটতো, আর অনেক কিছু চিন্তা ভাবনা করতো। তো দেখা গেছে কোন একদিন রাস্তাতে যাইতে 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 এক রাজবাড়ির সামনে যে দাঁড়াইছে, বিশাল বড় প্রাসাদ। তো মুরগ তো খুব খুশি, ইয়া বড় প্রাসাদ, এই প্রাসাদের ভিতরে না জানি কত খাবার আছে। তো মুরগের মনে লোভ জাগলো, মুরগ করলো কি ওই বাসার ভিতরে ঢুকলো। ঢোকার পরে যখনই মুরগ বাসার ভিতরে ঢুকছে খাবারের জন্য, শান্তির জন্য, পাইক্রিয়া দ্বারা মুরগটা দইটা জব করে খাইয়া লাইছে। নাতি, ওরা আমাকে খাবার না দিল, কাজের মূল্য না দিল, তোরা তো আমাকে খাইতে পারে নাই, আমরা তো জান নিয়ে চলে আসছি। এখন থেকে নাতি আমরা আর বড় লোকের বাড়ি কাজ করবো না। 25 টাকার কাজ করে আমরা দুই নানা নাতি 50 টাকা একদিনে কাজ করে 25 টাকা দিয়ে আমরা খানা খাবো, আর 25 টাকা দিয়ে আমরা মানুষের সেবা করব। আশা করি আল্লাহ পাক আমাদের দিন ঘুরাইবো ইনশাল্লাহ। চল যাই নাতি, চল যাই, মনে দুঃখ নিস না, ভাই না আমার, ভাই না ভালো, দুঃখ করিস না।